কালী পুজো মানেই কিন্তু আমি আড়ংঘাটাকেই বুঝি, আর তার জন্য 3 বোন রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আড়ংঘাটা যাওয়ার উদ্দেশ্য নিয়ে। সোজা চলে গিয়েছিলাম স্টেশনে, আর তারপরে ওয়েট করছিলাম একটু সাইডে দাঁড়িয়ে। আমার মেসদি গিয়েছিলো টিকিট কাটতে। তারপরে ট্রেন চলে আসলো, আর আমরা ট্রেনে উঠে জানালা দেখে কিন্তু বসে পড়েছিলাম, আর তারপরে আড়ংঘাটাতে নেমেও পড়েছিলাম। আর এই যে ছিল ভিড়, বাপরে বাপ, সে কি ভিড় কি ভিড়। তো যাই হোক, এখানে আমার পিসির বাড়ি, তো প্রথমে পিসির বাড়িতেই যাবো। পিসিকে বল। যাই হোক, আমরাও পিসির বাড়িতে ঢুকছিলাম, আর পিসির বাড়ি ঢুকতেই দেখা হলো আমার দাদা বৌদি, দাদার মেয়ে, ওরাও এসছে ঠাকুর দেখতে। আর সবাই কিন্তু আমরা পিসির বাড়িতে এসেই ভিড় করেছি। তারপরে পিসির বাড়ি একটু দেখা করেই চলে এসেছিলাম আমরা ঠাকুর দেখতে। তো ফার্স্ট ছিল এই প্যান্ডেলটা। তো চলো, বাইরে থেকে তো প্যান্ডেলটা ভীষণ সুন্দর ছিল, সিম্পলের মধ্যে। চলো ভিতরটাও তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও কিন্তু দেখে জানিও তোমাদের কেমন লাগলো। তো তারপরে নেক্সট চলে এসেছিলাম ছোটো মাঠে, আর এখানে কিন্তু দুটো প্যান্ডেল হয়েছিল। তার মধ্যে ছিল এই একটি প্যান্ডেল, এটাও খুব সুন্দর ছিল, আর ছবিগুলো তো ভীষণ ভালো উঠছিল এখানে। তো অনেকগুলো ছবি তুলেছিলাম এখানে, আর প্রচুর মানুষ এখানে দাঁড়িয়েছিল। তার মধ্যে তোমাদের একটা জিনিস দেখাবো, একটু ওয়েট করে যাও, ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, ভিডিওটা পুরোটা দেখবে, আর তবেই কিন্তু ওই জিনিসটা দেখতে পারবে। আর এটা ছিল এই প্যান্ডেলের ভিতরের ডেকোরেশন, আর এই যে সেই কাণ্ড যেটা দেখানোর জন্য তোমাদেরকে বলছিলাম। দেখো এই দিকে এই মহিলা কিভাবে নাচ করছিল এত মানুষজনের মধ্যে। জানি না ভাই কিভাবে পারে এরা মানুষজনের মধ্যে এইভাবে তিরিং বিরিং করে নাচ করতে, তো আবার একটা বউ হয়ে। যাই হোক, তারপরে নাচ টাচ দেখে চলে আসলাম আরও একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটা তো দারুণ ছিল, ভিতরে দারুণ মানে দারুণ কাজ, একদম নিখুঁত কাজ ছিল। আর সাথে কিন্তু এই ভিতরের ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল, আর ঠাকুরটা তো মানে দারুণ ছিল। আমি এইভাবে একটু একটু করেও কিন্তু পুরো ভিডিওটা নিয়েছি ঠাকুরের। তো ভীষণ ভীষণ সুন্দর ছিল এই প্রতিমাটা। তো তোমাদের কেমন লাগলো জানিও। যাই হোক, তারপরে ফুচকার গন্ধ নাকে গিয়েছে, আর ঠিক থাকতে পারছিলাম না। তার জন্য পাতা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম ফুচকার দোকানে। তারপরে ফুচকা খেয়ে নিয়ে চলে এসেছিলাম আরও একটি প্যান্ডেলে। আর এই প্যান্ডেলটা ভিতরে আমরা ঢুকিনি, বাইরে থেকে দেখেছিলাম। তারপরে চলে এসেছিলাম বড় মাঠে। আর বড় মাঠে তো অনেকগুলো প্যান্ডেল হয়, মোটামুটি 4টে প্যান্ডেল দেখেছিলাম। তো বেশ সুন্দর ছিল। আর এই যে সেই প্যান্ডেল যেটার ভিডিও ভাইরাল হয়ে গেছে অনেক আগেই, তোমরা দেখেছো, 1 লক্ষ ব্লেড দিয়ে তৈরি এই প্রতিমা। তো সত্যি অসাধারণ কাজ, মানে মানুষ পারে না এমন কিছু নেই। এটা দেখে যা মানে কি বলবো, এটা দেখে বুঝলাম যে সত্যি মানে কিছু আর বলার ভাষা নেই। এত সুন্দর এত সুন্দর কীভাবে করতে পারে। ঠিক আছে, 1 লক্ষ ব্লেড দিয়ে তৈরি করেছে এই প্রতিমা। আর ভিতরের ডেকোরেশনটাও দারুণ ছিল প্যান্ডেলের। তারপরে ওই প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম নেক্সট আর একটা প্যান্ডেলে। আর এই যে আমি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিলাম প্যান্ডেলের দিকে, আর এই প্যান্ডেলটাও দারুণ সুন্দর ছিল। তো তোমরা বুঝতেই পারছো ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু সামনে দারুণ দারুণ ছিল প্যান্ডেলগুলো। তো তারপরে এখানে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম নিজের বদনটার। আর এই যে কীরকম ভিড় ছিল, আমি তো নামতেই পারছিলাম না ভিতরে। আর এই প্রতিমাটা তো অসাধারণ ছিল, মানে জবা ফুলগুলো মনে হচ্ছে যেন পুরো অরিজিনাল। যাই হোক, তারপরে এখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম বাইরের দিকে। আর এই যে দেখতে পেলাম একটি বাচ্চা মেয়ে হচ্ছে নাগরদোলাতে দোল খাচ্ছে, আর আমার একটা ছোটোবেলার কথা মনে পড়ছিলো, তাই দাঁড়িয়েছিলাম আর কিছু ভিডিও নিয়েছিলাম। আর তারপরে চলে এসেছিলাম নেক্সট আর একটা প্যান্ডেলের বাইরেটাও আমি শেয়ার করলাম। আর ভিতরটা ছিল এরকম পুরো অন্ধকার, আর খুব সুন্দর একটা ডেকোরেশন করা, আর একটা সুন্দর প্রতিমা, বেশ সুন্দর দেখতে, একদম ছোট্ট একটি প্রতিমা ছিল। আর তারপরে চলে এসেছিলাম নেক্সট আরেকটি প্যান্ডেলে, আর যেটা ছিল এই প্যান্ডেলটা। আর ভিতরে অনেক মানুষের ভিড় ছিল, সিম্পলের মধ্যে যথেষ্ট সুন্দর ছিল প্যান্ডেলটা। আর এই যে এই প্রতিমাটা তো পুরো অন্যরকমই ছিল, একদম সুন্দর, মানে দারুণ সুন্দর। যাই হোক, তারপরে আবার ওই প্যান্ডেল থেকে বেরিয়ে চলে এসেছিলাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আরও একটি প্যান্ডেলে। আর এই প্যান্ডেলটা তো একদম অন্যরকমই সুন্দর ছিল। এই সেই প্যান্ডেল যেটা সবাই দেখেছো কম বেশি, যে জেলখানার মধ্যে প্রতিমা, এরকম কিছু একটা থিম। তো চলো ভিতরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করি। এটা ছিল ভিতরের একটা মানে সাইডের একটা অংশ, আর এই যে সেই প্রতিমা, জেলখানার মধ্যে প্রতিমাটাকে রাখা হয়েছে। দারুণ একটা থিম করেছিল। আর এই যে আমি লাইটিং দেখে তো স্থির থাকতে পারি না, এইরকম দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিলাম আমি। আর এই ভিডিওটা কিন্তু আমার অজান্তে আমার মেসদি করেছিল লাইটিংটার জন্য, আর আমি দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিলাম বলে। তো ও আমাকে যখন দেখায় তখন ভিডিওটা আমি ওর কাছ থেকে চেয়ে নিই। তারপরে চলে এসেছিলাম কিন্তু এই মাঠে। আর এই মাঠে এসে কিন্তু পুরো মেলা বসেছিল, আর তার মধ্যে আমাদের ঘুগনি খেতে ইচ্ছে হচ্ছিলো, তাই ঘুগনি খেয়ে নিয়েছিলাম। তারপরে পিসির বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম, কারণ পিসি কিন্তু যেতেই বলেছে আর কি।
খাবার দাবার বানিয়েছে, তো এখন গিয়ে ওখানেই খেতে হবে। তার জন্য বেশি কিছু আর খাইনি। পিসেমশাইয়ের জন্য এখান থেকে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, আর আমিও কিন্তু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। তো আমরা সবাই মিলে আইসক্রিম খেতে খেতে চলে এসেছিলাম পিসির বাড়ি, আর এসে দেখলাম পিসি রান্নাবান্না নিয়ে ব্যস্ত। তারপরে আমাদেরকে অনেক কিছু সাজিয়ে গুছিয়ে খেতে দেয়, আর তারপরে খাওয়া দাওয়া করে আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। আর ট্রেনে উঠে বোনের সাথে খুনসুটি করতে করতে কিন্তু চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি এসে দেখলাম আমার মা আর বাবা মিলে পুরো ছাদ এরকম মোমবাতি ধরিয়েছে, যেটা আমরাই প্রতিবার করি, কিন্তু আসতে লেট হয়েছে বলে আমার বাবা মাই। তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ভিডিও ছিল এইটুকুই, টাটা।